হ্যালো বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আপনাদের দেখাবো বাড়িতে নিজের যদি প্রিন্টার থাকে তাহলে তো কোনো চিন্তা নেই। আপনি আপনার বাড়ি থেকে নিজের প্রিন্টার থেকে বিয়ের কার্ড তৈরি করতে পারবেন। কিভাবে বিয়ের কার্ড তৈরি করবেন আমি আপনাদেরকে এই ভিডিওটি আজকের আমার এই চ্যানেলে দেখাবো। আমি আমার এপসন ডেক্সজেট প্রিন্টার থেকে আজকের আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে নিজের প্রিন্টার থেকে বিয়ের কার্ড তৈরি করবেন। এর জন্য প্রথমে আপনারা বিয়ের কার্ডটা কিনে আনবেন। বিয়ের কার্ডটা কিনে আনার পরে আপনারা এই বিয়ের কার্ডটা কিন্তু একটু পাতলা টাইপের বিয়ের কার্ড কিনবেন এবং A4 সাইজের মধ্যে কিন্তু বিয়ের কার্ডটা কিনবেন। যদি A4 সাইজ না হয় তাহলে কিন্তু আপনাদের একটু ধার থেকে সামান্য কিন্তু কাঁচি দিয়ে একটু কাটতে হবে। সেই কাটাটা কিভাবে কাটবেন সেটা আপনারা একবার দেখে নিন, আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন প্রিন্টারে বিয়ের কার্ডটা দিলে দেখুন কতটা কাটতে হবে সেই মাপটা আগে কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে। তাই আমি একটা বিয়ের কার্ড প্রিন্টারে দিয়ে দেখাচ্ছি। দেখুন প্রিন্টারের ভিতর ঢোকানোর পরে এখানে দেখুন বেশ কিছুটা কিন্তু জায়গা বেরিয়ে আছে। তাহলে আমাকে সেই ধার ধরে সামান্য যতটা পরিমাণ বেরিয়ে আছে ততটা পরিমাণে মোটামুটি একটা মাপ করে বা আইডিয়া করে কাঁচি দিয়ে সামান্য একটু ধার ধরে কাটলেই হয়ে যাবে A4 সাইজের মাপ এবং অনায়াসে প্রিন্টারের ভিতরে বিয়ের কার্ডটা চলে যাবে। তবে বিয়ের কার্ডটা যখন কিনবেন তখন কিন্তু মোটামুটি একটা স্ট্রেট বিয়ের কার্ডটা কিনবেন, যাতে প্রিন্টারের মধ্যে যাতে অনায়াসে প্রিন্টার টানতে পারে। না হলে কিন্তু আপনার প্রিন্টারের মধ্যে যদি কোনো ভাঁজ বা বাঁকা কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু প্রিন্টারের মধ্যে আটকে যেতে পারে। এবারে বন্ধুরা আমি আপনাদেরকে কাঁচি দিয়ে বিয়ের কার্ডটা সামান্য ধার ধরে একটু কেটে দেখাবো কিভাবে বিয়ের কার্ডটা কাটবেন। দেখুন বিয়ের কার্ডটা সামান্য ধার ধরে একটু কাটবেন, কাটলে কিন্তু প্রিন্টারের মধ্যে অনায়াসেই বিয়ের কার্ডটা চলে যাবে। বন্ধুরা এইভাবে আস্তে আস্তে ধার ধরে যতটা পারবেন কাটটা রাখার চেষ্টা করবেন, বেশি কাটলে আবার দেখতে খারাপ লাগবে, তাই হালকা করে সাইড থেকে কাটার চেষ্টা করবেন। এক সাইড আমার কাটা হয়ে গেল, এবারে আরেক সাইড সামান্য কাটার চেষ্টা করবেন যাতে দেখতে সুন্দর লাগে। বন্ধুরা আমার বিয়ের কার্ডের দু সাইড কাটা হয়ে গেল। এবারে আমি প্রিন্টারে দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রিন্টারের মধ্যে দিন, দেখুন এক চান্সেই কিন্তু প্রিন্টারের মধ্যে অনায়াসেই চলে গেল। এবারে বন্ধুরা চলুন আমি আমার ল্যাপটপ থেকে এবারে বিয়ের কার্ডটা রেডি করে নিয়েছি। বিয়ের কার্ড আমার কমপ্লিট হয়ে আছে। টাইপটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার আগে থেকে টাইপ করে রেডি করা ছিল। তা আমি বিয়ের কার্ড ডিজাইন কমপ্লিট। এবারে আমি বিয়ের কার্ডটা প্রিন্ট দেব। দেখুন প্রথমে আমরা কিভাবে প্রিন্ট দেব, ফাইলের মধ্যে চলে যাব, এখান থেকে প্রিন্টের মধ্যে চলে যাব, গিয়ে আমার প্রিন্টার সেটিং করা আছে। হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আপনারা অবশ্যই কালার প্রিন্ট দেবেন। তার আগে কিন্তু যে লেখাগুলো লিখবেন এগুলো কিন্তু একটা কালার দিয়েই লিখবেন। নর্মালি এটা লাল কালারই হয় বা একটা মেরুন কালারের হয়, কালারটা আগে থেকে সেট করে রাখবেন। আর প্রিন্টারের সেটিং থেকে আপনারা এখান থেকে কিন্তু কালার প্রিন্ট ছাড়বেন, কালার সেট করে ওকে করে দেবেন, দেওয়ার পরে প্রিন্ট অপশানটিতে ক্লিক করে দেবেন। প্রিন্ট দেওয়ার সাথে সাথে দেখুন বিয়ের কার্ডটি প্রিন্টারে টানা শুরু হয়ে গেল। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন বিয়ের কার্ড আমার প্রিন্ট কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা বিয়ের কার্ডটি প্রিন্ট দেওয়ার আগে আমাকে স্কেল দিয়ে কিন্তু মাপটা সুন্দর করে নিয়ে নিতে হবে, না হলে ধারে বা উপরে বা নিচে লেখাগুলো পড়তে পারে। সেই জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা স্কেল দিয়ে কিন্তু সুন্দর করে বিয়ের কার্ডের মাপটা কিন্তু করবেন, না হলে কিন্তু দেখুন নিচে খুব সুন্দরভাবে দেখুন জায়গা রাখা আছে, মিডিলটাও জায়গা রাখা আছে যে জায়গায় ভাঁজ হবে, এবং উপরের দিকে দেখুন উপরের দিকেও জায়গা রাখা আছে যাতে কোনো ডিজাইনের উপরে কিন্তু লেখাগুলো যাতে না পড়ে সেইভাবে আপনারা মাপটা নেবেন। বন্ধুরা তাহলে আপনাদের দেখিয়ে দিলাম বাড়িতে বসে নিজের প্রিন্টার থেকে সুন্দরভাবে আপনারা আপনাদের নিজেদের বা আপনাদের আত্মীয় স্বজনের কারোর বিয়ের কার্ড এইভাবে প্রিন্ট করতে পারবেন। আর বন্ধুরা এই বিয়ের কার্ড সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।